টানা 2 ঘন্টার বৈঠক, টোলগে বিতর্কে বেশ গুমোট মোহনবাগানের আবহাওয়া। ক্লাব কর্তা থেকে স্বয়ং টোলগে সবাই দেখে চলার নীতিতে। আইএফ এর নির্ধারিত 72 ঘন্টার 48 ঘন্টা পার হতে চলেছে। 72 ঘন্টা দেখেই সিদ্ধান্ত নিতে চায় মোহনবাগান। ইউবির প্রতিনিধি অলোকেশ বন্দ্যোপাধ্যায় থেকে সচিব অঞ্জন মিত্র, অর্থ সচিব দেবাশিস দত্ত, সহ সভাপতি ও আইনজীবী গীতানাথ গঙ্গোপাধ্যায়রা দীর্ঘ আলোচনায় তাহলে কোন রাস্তা বের করলেন? শোনা যাচ্ছে টোলগেট জরিমানার টাকা নাকি দিতে রাজি নয় ইউবি। সিটি সিভিল কোর্টে ইস্টবেঙ্গলের আনা মামলার মোকাবিলার জন্য নাকি দীর্ঘ সলা পরামর্শ করছেন মোহনবাগান কর্তারা। ভাবা হচ্ছে ফিফায় আবেদনের কথাও। দীর্ঘ আলোচনার পর সচিব অঞ্জন মিত্র অবশ্য জানিয়ে দিলেন আপাতত দুর্গাপুরে আবাসিক শিবিরে যাবেন না টোলগে, তবে 29 তারিখের পর তিনি মোহনবাগানেই খেলবেন। 29 তারিখ থেকে যখনই মোহনবাগানের প্র্যাকটিসটা এখানে হবে সেদিন থেকেই ও এখানেই প্র্যাকটিস করবে। 72 ঘন্টা যে মুহূর্তে হবে তারপরেই আমরা জানাবো যে টোলগে কি করতে চাচ্ছে, কি বলতে চাইছে। টোলগে নিজে অপেক্ষা করছেন নির্ধারিত 72 ঘন্টার জন্যই। সচিব অঞ্জন মিত্র অবশ্য মনে করছেন টোলগে বিতর্ক নিয়ে আইএফএ কোনো রায় দেয়নি। যদিও সবুজ মেরুন তাঁবুতে শোনা যাচ্ছে ক্ষতিপূরণ দিলেও টোলগেকে নাকি ক্ষমা চাইতে দেয়া হবে না। সিদ্ধান্ত যদি জানাতো তাহলে জিনিসটা শেষ হয়ে যেত। সবটাই সাবজেক্ট টু অ্যাপ্রুভাল, যেটা কোথাও কোথাও হয়েছে কিনা আমার জানা নেই।